হ্যালো ফ্রেন্ডস, মাইক্রোসফট এক্সেলের পর্বে আমরা ডাটা সর্ট এবং ডাটা ফিল্টার সম্পর্কে বেসিক আলোচনা করব। অ্যাডভান্স লেভেল ডাটা সর্ট এবং ফিল্টারিং এর অ্যাডভান্স কোর্স বা অ্যাডভান্স লেসনটা আমরা অ্যাডভান্স কোর্সেই দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আসি ডাটা সর্ট কিভাবে করতে হয় বা ডাটা সর্ট কেন করতে হয়। ডাটা সর্ট করতে হয় কারণ আমি যদি ডাটা সর্ট করে নিয়ে আমার কোনো ইনফরমেশন খুঁজে পেতে সুবিধা হবে। এবং ডাটা ফিল্টার করলে আমি কোনো স্পেসিফিক ইনফরমেশন ফিল্টার করে কোনো স্পেসিফিক ইনফরমেশন আমি দেখতে পারবো। এই জন্য আসলে ডাটা সর্ট এবং ফিল্টার করা হয়। তো প্রথমে ডাটা সর্ট এবং ফিল্টার করতে গেলে আমাকে যে কলামটা সর্ট এবং ফিল্টার করব সেই কলামের কোনো একটা ঘরে কোনো একটা সেলে আমাকে কার্সরটা রাখতে হবে। পুরা সেল মানে কলাম সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট কোনো একটা সেলে আমি কার্সরটা রাখবো। তারপর এই যে সর্ট এবং ফিল্টার এডিটিং হোম ট্যাবের সর্ট এবং ফিল্টার অপশনে আসবো এবং এখানে সর্ট করার অপশন আমার কাছে দিয়ে দিবে। তো আমি চাচ্ছি যে এই কলামটাকে হচ্ছে অ্যালফাবেট অর্ডারে সর্ট আউট করব, যে আমি ঝেড থেকে এরকম করে সর্ট আউট করব। তাহলে প্রথমে যেগুলা ঝেড মানে উল্টো দিক থেকে সর্ট আউট হলো আর কি, অ্যালফাবেটিক অর্ডারে উল্টো দিক থেকে সর্ট আউট হলো। প্রথমে ইউ আগে চলে আসলো, ইউর পরে আসলো এম, হ্যাঁ ডাটাগুলো, তারপর আসলো জি, এবার ডাটাগুলো উল্টো দিক থেকে সর্ট আউট হলো। এরপরে এফ, এভাবে করে করে কানাডা সবার নিচে থাকবে, সি সবার নিচে থাকবে। তো এই কলামটাকে আমি সর্ট আউট করলাম জেড থেকে এ পর্যন্ত। আমি চাইলে আবার এটাকে সর্ট আউট করে এ টু জেড নিতে পারি, সেক্ষেত্রে সি আবার উপরে চলে আসলো। আর আমি চাইলে এই ইউনিট সোল্ড যেটা, এই কলামটাকেও সর্ট আউট করতে পারি, যেখানে বিভিন্ন নাম্বার আছে। এখানে আমি চাচ্ছি যে এটা যেহেতু নাম্বার, সুতরাং এটাকে এ টু জেড না বলে এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে প্রথমে লার্জেস্ট গুলো আগে থাকবে, এরপরে ছোটগুলো পরে থাকবে। তাহলে আমি এটা দিলাম, তাহলে দেখেন সবার বড় নাম্বার গুলা আগে চলে আসলো। ঠিক আছে, আমার এই কলামটা সর্ট আউট হওয়ার পাশাপাশি কিন্তু এর করেসপন্ডিং যে কলামগুলো ওগুলো কিন্তু সর্ট আউট হয়ে গেছে এই কলাম অনুযায়ী আর কি। এমন না যে এই কলামটা সর্ট আউট হলো কিন্তু এগুলো হলো না, বিষয়টা এরকম না। এটার যে করেসপন্ডিং ভ্যালু সেটাও কিন্তু এটার সাথে আছে। ঠিক আছে, যাই হোক, আমি তাহলে এটাকে সর্ট আউট করছিলাম স্মলেস্ট টু লার্জেস্ট। এখন আমি তো সর্ট আউট করলাম, যে আমি যদি সর্ট রিমুভ করতে চাই তাহলে সিম্পলি কন্ট্রোল জেড প্রেস করব, আমার যে সর্ট আউট করছিলাম সেটা রিমুভ হয়ে গেল, নিয়ে ক্যান্সেল আউট করলাম আর কি আবার। এরপর চলেন ফিল্টার দেখি। ফিল্টার হচ্ছে, আপনি ধরেন আমি এই কান্ট্রিগুলোকে আবার ফিল্টার করব, যে আমি চাচ্ছি শুধু হচ্ছে ইউনাইটেড স্টেটস এর সেলস গুলো আমি দেখতে। তাহলে আমি এখান থেকে আসব, ফিল্টার ক্লিক করব, আমার পুরো শীটটাই ফিল্টার হয়ে মানে ফিল্টার অপশন দিয়ে দিল আর কি। আমি পুরো শীটে চাইলে যে কোনো কলামকে এখন ফিল্টার করতে পারি, আমাকে সেই অপশনটা এই যে এই আইকনগুলোর মাধ্যমে আমরা করতে পারি, সেই অপশনটা আমাকে দিয়ে দেওয়া হলো। তো আমি চাচ্ছি যে এই কলামটাকে ফিল্টার আউট করব। এই কলাম মানে আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটস এর সেলগুলো দেখবো আর কি। তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দেখবো, বাকিগুলো আমি ডিসিলেক্ট করে দিব। ওকে দিলাম, শুধু ইউনাইটেড স্টেটস গুলো আমাকে দেখাচ্ছে। দেখছেন, শুধু ইউনাইটেড স্টেটস এর সেলস গুলো আমি দেখতে পাচ্ছি। এরপরে চাইলে আমি এই ফিল্টার করা অবস্থাতে আমি আবার সর্ট আউট করতে পারি। ঠিক আছে, যেমন আমি মাল্টি কলাম সর্ট আউট করতে পারি, যে আমি ইউনাইটেড স্টেটস এর সেলগুলো দেখতেছি কিন্তু ইউনিট সোল্ড অনুযায়ী আমি দেখতে চাচ্ছি কোন ইউনাইটেড স্টেটস এর কোন হচ্ছে বা ইউনাইটেড স্টেটস এর যে প্রোডাক্টগুলো তার সেলস প্রাইস আমি হচ্ছে দেখতে যাচ্ছি যেগুলো কোনটা সবচেয়ে বেশি। তাহলে আমি এটা সর্ট আউট, এই কলামটাকে আমি সর্ট আউট করব। কলামটাকে আমি সর্ট আউট করে প্রথমে বড়গুলো আগে দেখব, যে লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে দেখতেছি আমি ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে বেশি সেলস প্রাইসের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমাকে আগে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এই কলামটাকে ফিল্টার করলাম এবং এই কলামটাকে সর্ট করলাম। আমি যে কলামটাকে ফিল্টার করব সেই কলামের আইকন কিন্তু এরকম দেখাবে। ঠিক আছে, এটাকে ফিল্টার আইকন হিসেবে দেখাবে আর কি, একটা ফিল্টার আইকন আসবে। তার মানে হচ্ছে আমি এই কলামটাকে সর্ট আউট মানে ফিল্টারিং করছি।
তাহলে আমি এই কলামটা ফিল্টার করলাম, এটাকে এরপরে এই ইউনাইটেড স্টেটস এর মধ্যে আবার যেগুলো সেলস প্রাইস বেশি সবার আগে, সেগুলো আমি সবার আগে নিয়ে আসলাম। বা চাইলে আমি স্পেসিফিক, আমি এখন চাইতেছি কি এই কলামের মধ্যে 350 এভাবে না দেখে শুধুমাত্র একটা স্পেসিফিক সেলস প্রাইসকে আমি দেখব। তাহলে আমি সেটাও করতে পারি। সেটা করার জন্য আমার এই যে ফিল্টার করতে হবে, এই অপশনে আসতে হবে। তাহলে আমি চাচ্ছি শুধু যেগুলা $20 প্রাইসে আমি শুধু সেগুলোই দেখব, অথবা $300 প্রাইসেরটা আমি শুধু দেখবো, সবচেয়ে বেশিটা 350, সেটাই আমি শুধু দেখবো। বাকিগুলো ডিসিলেক্ট করে দিলাম, শুধু 350, যেখানে এখন আমাকে শুধু 350 এর সেলস প্রাইস গুলোই দেখাচ্ছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে যেসব প্রোডাক্টের সেলস প্রাইস 350 সেগুলো আমাকে দেখাচ্ছে। তাহলে আমি এখন কিন্তু এই কলামটাকেও ফিল্টার করছি, এই কলামটাকে এখন আমি কিন্তু ফিল্টার করে ফেলছি, এই জন্য এই আইকনটা শো করতেছে, এই ফিল্টার আইকনটা কিন্তু এখন শো করতেছে। এখন চাইলে আমি স্পেসিফিক কোনো কলামে যে ফিল্টারটা করছি সেটা কিন্তু আমি রিমুভ করে দিতে পারি। সেটা করার জন্য আবার আমাকে এই অপশন আসতে হবে এবং এই ক্লিয়ার ফিল্টার ফর সেলস প্রাইস এখানে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমার এই কলামে যে ফিল্টার করছিলাম আমি শুধু 350 সেলস প্রাইস গুলো দেখবো, সেটা কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেল। সিমিলার ওয়েতে আমি কিন্তু এখানে কিন্তু সর্ট আউট করা আছে, যেমন ধরেন যে এখানে সর্ট আউট করা আছে, এই যে লার্জেস্ট টু স্মলেস্ট কিন্তু সর্ট আউট করা আছে, ঠিক আছে, লার্জেস্ট টু স্মলেস্ট। আমি চাচ্ছি আবার আগের মতো স্মলেস্ট টু লার্জেস্ট, তাহলে আমি আবার এখানে ক্লিক করব। পুরা কলাম সিলেক্ট করলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না, দেখছেন? তো আপনাকে যে কোনো একটা সেল, ওই কলামের যে কোনো একটা সেলের মধ্যে জাস্ট কার্সরটা রাখবেন। এরপর এখান থেকে আগে লার্জেস্ট টু স্মলেস্ট ছিল 350 থেকে শুরু হয়েছিল, এখন আমি স্মলেস্ট টু লার্জেস্ট দেখবো, সেটাও এখন 7 থেকে শুরু হলো, সবচেয়ে ছোট থেকে। তাহলে আমি এখানে ফিল্টার যেটা করছিলাম সেটা রিমুভ করে দিলাম, আবার সর্ট আউটটাও আমি আবার যেটা লার্জেস্ট টু স্মলেস্ট ছিল সেটা আমি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট করলাম। এখন আমি চাইলে এটাও, এই ফিল্টারটা আমার যদি না লাগে আমি ডিলিট করে দিলাম, তাহলে ক্লিয়ার ফিল্টার বাই কান্ট্রি আমি ফিল্টার রিমুভ করে দিলাম, ঠিক আছে? তাহলে মানে ডাটাটা আগে যেরকম ছিল ওভাবে চলে আসছে, মানে এখানে এখন কোনো এই ডাটায় কোনো ফিল্টার করাও হয় নাই, সর্ট আউটও করা হয় নাই। সর্ট আউট একটা আছে, অটো সর্ট আউট, যে ছোট থেকে বড় এই কলামে সর্ট আউট করা আছে। আর যদি আমি চাই যে পুরা শীটেরই এই যে এই আইকন গুলো চলে যাবে, ফিল্টার আইকন গুলো চলে যাবে, ফিল্টার করার যে অপশন, এই যে ট্যাব গুলো চলে যাবে, তাহলে আমি সিম্পলি এখান থেকে এসে ফিল্টার প্রেস করব, আমার পুরো শীট থেকে ফিল্টার আইকন গুলো চলে যাবে। এখন আমি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবো না, আবার আমাকে ফিল্টার করতে গেলে আমাকে এখান থেকে এসে এই যে ফিল্টার অপশনে ক্লিক করতে হবে, রিমুভ করতে গেলে আবার ফিল্টার, শেষ। ইন্ডিভিজুয়াল কিভাবে রিমুভ করতে হয় এটা আগে বললাম। এরপরে দেখেন আমি চাইলে ডেট, কিন্তু এই ডেটটাকেও কিন্তু আমি চাইলে সর্ট আউট করতে পারি। ডেট সর্ট আউট করার জন্য আমি চাচ্ছি নিউয়েস্ট ওল্ডেস্ট, মানে লেটেস্ট যেগুলা ডাটা আমাকে সেগুলো দেখাবে, তাহলে আমি নিউয়েস্ট ওল্ডেস্ট, তাহলে দেখেন আমাকে 2014 সালের 12 তারিখ আগে দেখাচ্ছে সবার প্রথমে, তারপর 11 তারিখ দেখাচ্ছে, তারপর 10 তারিখ দেখাচ্ছে, ঠিক আছে? তারপর নিচের দিকে গেলে দেখবেন 13 সাল চলে আসছে, তার মানে 14 সালের গুলা সে আগে দেখাচ্ছে। তাহলে আমি ডেটটাকে সর্ট আউট করছিলাম যে নিউয়েস্ট ওল্ডেস্ট, চাইলে আমি ওল্ডেস্ট গুলো আগে দেখতে পারি। আবার আমি ফিল্টারও করতে পারি, যে এখান থেকে ফিল্টার অপশনটা ক্লিক করে ফিল্টারও করতে পারি, যে আমি চাচ্ছি শুধু 2014 সালের গুলো দেখতে, তাহলে আমি 2014 সালটা সিলেক্ট করলাম, বাকিটা ডিসিলেক্ট করলাম, ওকে দিলাম। তাহলে দেখেন শুধু আমাকে 2014 সালের গুলাই ডাটা গুলাই কিন্তু দেখাচ্ছে, 13 সাল কিন্তু এখানে আর নাই, ঠিক আছে? 13 সাল কিন্তু আর এখানে নাই। তো এই হচ্ছিল মাইক্রোসফট এক্সেলের বেসিক সর্ট এবং ফিল্টার ফাংশন সম্পর্কে বেসিক আলোচনা। তো আমি এখন এটা ক্লিয়ার করে দিব আর কি, ক্লিয়ার করে দিলাম সিম্পলি। এখানে যে আমি সর্ট আউটটা করছিলাম সেটা ক্লিয়ার করে দিলাম, মানে পুরা শীটের ফিল্টারটা আমি ক্লিয়ার করে দিব, ফিল্টার অপশনে যাব, পুরো শীটের ফিল্টার অপশনগুলো চলে গেল। যাই হোক, এই ছিল বেসিক আলোচনা সর্ট এবং ফিল্টার সম্পর্কে। ভালো থাকবেন।